বাংলাদেশের জনসংখ্যার প্রায় 1/3 কিশোর কিশোরী ও যুব, যারা ভবিষ্যতের মূল চালিকা শক্তি। অথচ এই জনগোষ্ঠীর 64% বিয়ে হয় 18 বছর হবার আগে। 47% কিশোরী প্রতিনিয়ত যৌন ও শারীরিক নির্যাতনের শিকার হয়, যা তাদের স্বাভাবিক সুস্থভাবে বেড়ে ওঠাকে ব্যাহত করে। ইউনাইট ফর বডি রাইটস (UBR) বাংলাদেশ এলায়েন্স 10 থেকে 24 বছরের অবিবাহিত ও বিবাহিত কিশোর কিশোরী ও যুবদের যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা এবং অধিকার বিষয়ে সচেতনতা সৃষ্টি, যুববান্ধব স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে 2011 সাল থেকে কাজ করছে। বর্তমানে নেদারল্যান্ড সরকারের সহযোগিতায় দেশি বিদেশি মোট 11টি সংস্থা এই অ্যালায়েন্সের সাথে যুক্ত রয়েছে। UBR পরিচালিত যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার শিক্ষা কার্যক্রমটি 12টি উপজেলার 360টি শিক্ষা প্রতিষ্ঠানে এবং কমিউনিটি পর্যায়ে বাস্তবায়িত হচ্ছে। এ পর্যন্ত মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 1000 জন শিক্ষককে বয়ঃসন্ধিকালীন জীবন দক্ষতা, জেন্ডার সমতা এবং মনোসামাজিক সহায়তা বিষয়ে বিভিন্ন ধাপে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদের সহায়তায় প্রায় 5 লক্ষ যুব জনগোষ্ঠীর মধ্যে যৌন ও প্রজনন স্বাস্থ্য শিক্ষা ও মনোসামাজিক স্বাস্থ্যসেবা পেয়েছে। UBR 2 প্রজেক্টের মাধ্যমে আমি অনেক সচেতন হয়েছি। আগে স্বপ্ন দর্শলে আমি ভীষণ ভয় এবং লজ্জা পেতাম, কিন্তু এখানে আসার পর আমি জানতে পেরেছি এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। নির্ধারিত কর্ম এলাকার 12টি উপজেলার প্রতিটিতে যুববান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে UBR যুববান্ধব সেবা কেন্দ্র স্থাপন ও পরিচালনা করছে। আমাদের এখানে যুবরা তাদের বয়ঃসন্ধিকালে যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো নিয়ে তারা ট্রিটমেন্টের জন্য আসে। আমরা তাদের চিকিৎসাগুলো সুনিশ্চিতভাবে করি। এছাড়াও সরকারের সহযোগিতায় প্রকল্পের মাধ্যমে 30টি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে কৈশোর বান্ধব স্বাস্থ্যসেবা কর্নার প্রতিষ্ঠা করা হয়েছে। জেন্ডার সংবেদনশীলতা ও প্রজনন স্বাস্থ্য বিষয়ে সেবা গ্রহণে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার নিশ্চিত করার বিষয়টিও UBR প্রকল্পে সমানভাবে গুরুত্ব পেয়েছে। আমি UBR সেবাসমূহ গ্রহণ করার জন্য ইউথ সেন্টারে নিয়মিত আসি, কেননা এখানে এসে আমি স্বাস্থ্যসেবা এবং কাউন্সিলিংতে যতটা স্বাচ্ছন্দ্য বোধ করি, অন্য জায়গায় ততটা করি না। সমন্বিত যৌন শিক্ষার সম্প্রসারণ ও যুববান্ধব স্বাস্থ্যসেবার প্রাপ্যতা ও সহজলভ্যতা বৃদ্ধির জন্য সহায়ক পরিবেশ সৃষ্টির লক্ষ্যে 2011 সাল থেকে UBR জাতীয় ও স্থানীয় পর্যায়ে বিভিন্ন ধরনের অ্যাডভোকেসি করছে। বাংলাদেশ সরকারের কৈশোরকালীন স্বাস্থ্য বিষয়ক জাতীয় কৌশলপত্র 2017 থেকে 30 প্রণয়নে UBR প্রকল্পের মাঠ পর্যায়ে অভিজ্ঞতাকে বিবেচনা করা হয়েছে। আমি আগে রাস্তায় একা চলতে ভয় পেতাম, কিন্তু UBR 2 প্রজেক্টের মাধ্যমে আমার এখন সেই ভয় কেটে গেছে। এই প্রজেক্টের মাধ্যমে আমাদের একটা FWC-তে একটা কর্নার করা হয়েছিল আমাদের যুব সমাজের জন্য। পরে আমরা এই সেন্টারটাকে আবার অ্যাডোলেসেন্ট সেন্টার হিসেবে এখন আপগ্রেড করেছি। এছাড়াও সমন্বিত যৌন ও প্রজনন শিক্ষা এবং যুববান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে UBR অভিভাবক ও কমিউনিটি লিডার, সরকারের উচ্চপদস্থ শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তাদের সাথে নিয়মিত সভার আয়োজন করে। আগে আমরা অনেক ছিলাম, অজ্ঞ ছিলাম, এখন পরিবর্তন হয়ে গেছে। আগে হিন্দু লজ্জা পাইতো, এখন তো লজ্জা পাই না। আমাদের বিদ্যালয়ে এই MMW ক্লাসের সেশন নিয়েছিলেন, সেখান থেকে আমি অনেক কিছু শিখতে পেরেছি। এখন আমি আমার বাবা মার সাথে বন্ধুর মতো আচরণ করি। আমাদের 30টা স্কুলে রিপ্রোডাক্টিভ হেলথের উপরে কাজ চলছে। এখানে 30টা স্কুলে 20 জনের করে একটা স্টুডেন্ট গ্রুপ আছে, যে গ্রুপের মাধ্যমে সকল স্টুডেন্টের ভিতরে তারা যেন রিপ্রোডাক্টিভ হেলথের উপরে জানতে পারে, সেরকম একটা কার্যক্রম চলছে।